ওমা সুইট কর্ন দিয়ে কিছু স্পেশাল ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দাও না। সুইটকর্ন দিয়ে কি খাবি? পকোড়া বানাবো। হ্যাঁ বানাও। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো সুইটকর্ন দিয়ে পকোড়া। যেহেতু দোকান থেকে আসতে দেরি হয়েছে, তাও ভাবলাম একটু পকোড়া বানায় খাই, তো তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। আমরা দেখো মিক্সি নিয়ে নিচ্ছি, এখন আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, দেখো একটু দানা দানা আছে, পুরো প্লেন করি নেই। বন্ধুরা দেখো সুইটকর্নটা পেস্ট করে নিয়েছি। এখন নিয়েছি সিদ্ধ করা আলু 4 টুকরা, এটাকে আমি গ্যাটার দিয়ে করে নিচ্ছি। দেখো কোরানো হয়ে গেছে আলুটাও। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটি চাউলের গুঁড়া, আদা বাটি বেসন, দিচ্ছি হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, দিচ্ছি ধনিয়া পাতা। পরিমাণে সব কিছু যা যা থাকে পকোড়ার মধ্যে তোমরা সব দিতে পারবে। দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু একটু ঝালটা একটু বেশি খাবো পকোড়ার মধ্যে। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি একটু আদা কুচানো, দিয়ে আমি সবগুলোকে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে। এখানে তেল বসে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ করছি পকোড়াটা, আর তোমরা যদি যাও পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ দিলে আরও টেস্টটা বেশি লাগে। যেহেতু আজকে আমি শনিবার নিরামিষই বানাচ্ছি। বন্ধুরা সবগুলো দিয়েছি, পুরোটা তাওয়া ভর্তি করে দিয়েছি। আর এখন উল্টাবো না, গ্যাসটা মিডিয়াম করে রাখছি। এক সাইড ভাজা হলে তারপর আমি উল্টে দিব। বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। দেখো হয়ে গেছে ভাজা, এখন উঠে দিচ্ছি। মচমচা হবে না, ডালিয়া বড়ার মতো নরম নরম থাকবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা এভাবে বানাবে। বন্ধুরা দেখা হয়ে গেছে, এখন আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। দিয়েছি টমেটো সস, হাতে দিয়েছি শুকনো লঙ্কা ভাজা। দেখো খুব স্বাদ লাগবে। তোমরা ভাতের সাথে খেতে পারবে, সন্ধ্যার সময় চার সাথে খেতে পারবে। দেখো বন্ধুরা হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার সুইটকর্নের পকোড়া হয়েছে, ভালোই হয়েছে, নরম হয়েছে। তো তোমরা এভাবে বানাবে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে। বন্ধুরা সবাই ভালো থাকো, টাটা। আর আমি একটা খাই, তোমাদেরকে দেখাই। দেখো খুব ভালো হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকো।